রঙের মানুষ ও রঙের মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙের মানুষ রঙের মানুষ রঙিলায় আকাশে উড়াও অন্তরের হাউস এত টাকা আরে তুলেন কেউ যদি জানতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে না ও সাজনের চিঠি তা শরম কিসের শরম হবি না সেই কোন কালে তার সাথে আমার বিয়ে ঠিক করে রাখছো একটু আগেও কিন্তু আপনার মধ্যে কোনো চিন্তা ছিল না কি সুন্দর সাইকেলে চড়ে বাতাস খেয়ে বেড়াচ্ছিলেন তার মাথায় অর্ধেক চুল নাই অর্ধেক টাক দেখা যায় আমার কেমন জানি লাগে এইবার কুস্তি রশিদ তুমি সফল আর ও রশিদ ভাই ও আরে নারী কণ্ঠে মামারে ভাই বলতে নেই রে ভাই এই যা যা ওই গুড্ডি নিয়ে রাখালরে নিয়ে মাঠে যা যা এই যে দেখো এই যে পিছে এই যে দেখছো আমি চিরদিন তোমার পাশে থাকবো যতদিন তুমি জিতবা রাখাল হ্যাঁ বাজান বলে আমার গুড্ডি উড়তে দেবে না বলে এত সস্তা চোখ বুঝে দেখতেছি যে আমার সেই পকেট মার শিষ্য সে দুই আঙ্গালের কারবার করতেছে নাচ বাদ দিয়েছে এই যাও এ বাজে কথা বলবা না তুমি আমার গুড্ডির ভালোবাসা প্রত্যাখ্যান করবা করো কিন্তু আমার গুড্ডি ফেরত দাও আপনার নয়া শিষ্য পকেট মার কোথায় কি করতেছে এখানে বসে বুঝতে পারেন আমি যে মুড়ির মধ্যে গুড় দিছি তা বুঝতে পারেন না মা রাঙা মা জননী জল চৌকিটা এনে দে মা বসো বাবা বসো বাজান মুরগিটা তো ছুটে গেল এরা কারা ওই তো পাইছি ওই যে আমাকে গুড়ি দিয়ে দেন বাজান এরা কি করছে কাকা ওই আমার এই গুড্ডিটা সুতো ছিঁড়ে এই যে আইএসে আমি তো খুঁজতে আইছিলাম আর কি মারে মা জননী মুরগি ধরে রেখে দে মা শোন এ হচ্ছে আমার অত্যন্ত খাতিরের মানুষ বস্তানিশা তার একমাত্র পুত্র দেন আমার গুড্ডিটা দিয়ে দেন না আমি গুড্ডি দেব না নে আমি কত কষ্ট করে তেঁতুল গাছের নিচে পায়ে আনলাম কিন্তু গুড্ডিটা তো আমার এত সুন্দর কবিতার চরণ লেখা গুড্ডি জগৎ সংসারে একজনেরই তিনি হলো বদন শাহ চুপ সরিষাকে গাট কাটা বড়ই উর্গুমতি নারী দেন আমার গুড্ডিটা ফেরত দেন ও কাকা গুড্ডি যতক্ষণ নাটায়ের সঙ্গে থাকবি ততক্ষণ যার গুড্ডি তার যেই সুতো ছিঁড়ে যাবি তখন যে পাবি তার তাহলে গরু যদি দড়ি ছিঁড়ে অন্য জায়গায় চলে যায় আর সেই গরু যদি কেউ ধরে তাহলে কি তার হবে বুবুজান ঘুড়ি কি গরু যে দড়ি ছিঁড়ে অন্যের ক্ষেত খাবি থামা দিনি তোদের কায়দা ফাসাদ তোরে কইছিলাম না ও হচ্ছে আমার বন্ধু বস্তানিশার একমাত্র পুত্র বদন শাহ বড় বিচিত্র মানুষ হলো রে এই জগৎ সংসারে তার মতো রঙের মানুষ আর পাওয়া যাবে না রে বদন শাহ এই দেখেন আপনি আমার নাম নিয়ে অবজ্ঞা করতেছেন আমার আরো একটা ডাক নাম আছে ভালো নাম গুড্ডি বদন শাহ আর আপনার নাম রাঙানা এই আপনার নাম নিয়ে ওই এই আমার গুড্ডির মধ্যে দুটো চরণ লিখে আছে দেখেন তাতে কি তার মধ্যে আবার রায়ের ফুটা নেই
প্রথমে তো দেখে মনে করেছিলাম বাঙা, পরে অনুমান করে বুঝলাম এটা হবে রাঙা। ফোটাফুটির ব্যাপার হলে খুঁজে দেখেন ঠিকই পাবেন। এই ঘুড়ি সুইবে যেদিন বাঙা চরণ, সেই দিন গটি বেজানো হৃদয় হরণ। বদন শাহ, যেই না আমার কবিতা তার আবার কবি। শোনেন, আমাকে বাড়িতে বিকালে মেহমান আসবি, আমার সাজন ভাই, তার জন্যই একটা মুরগি বাঁধতে রাখিছিলাম। সেই বান্দা মুরগি ছুটে গেছে। আপনারা যদি সেই ছুটা মুরগি ধরে দিতে পারেন তাহলে আপনাকে গুড্ডি আপনাকে ফেরত দিয়ে দেব। হ্যাঁ, এখন মুরগিটা ধরে দিয়ে জানগা। বাবা, রাঙ্গা মুরগিটা ধইরা দিয়া জানগা, বাহ সুন্দর তো। আপনাকে আর বদন কাকার মতো কবি। আচ্ছা আচ্ছা, মুরগি ধরে দিচ্ছি, আপনি দেন, আমি মুরগি ধরে দিচ্ছি, দেন। আপনাকে আমি গুড়িটা দিই আর আপনি অমনি দৌড় দেন। আমি এত বোকা তাই মনে করছেন? কানটা ঝালাপালা হয়ে করে দিলি রে রাঙা, দে না গুড্ডিটা ফেরত দিয়ে দে। আমি এই গুড্ডি ফেরত দেব না নে, এটা আমি ধরেছি, আমি তেঁতুল গাছের মাথায় উঠে আমি এটা কিছুতেই দেব না নে। কি আমার পুরুষ মানুষ! আমার সহ্য হচ্ছে না কাকা, চল মুরগি ধরবো কি আমরা, চল। ওই যে মুরগি জানগা বদন শাহ, যে পাজি মুরগি তাই ধরতে পারবে না। পালাইছি এখন কঠিন পরীক্ষার মধ্যে, পারলে শিয়ালের ঠোকায় দেয়, বদন শাহ ধরবে সেই মুরগি। ওরে রাখাল, এই যে বিরাট মানিজ্যতের ব্যাপার হয়ে গেল দেখতেছি। হ্যাঁ, আপনি বললেন গুড্ডি যার কাছে যাবে তার সাথে অন্তর বিনিময় হবে, এখন থেকে মুরগি বিনিময় হচ্ছে। বাজান, তোমার ওষুধ নিয়ে আসছি, খাই নাও। এই যে মুরগা ধরেছি। বাজান, দেখো মুরগি ধরতে কইছি, মোরগ ধরে নিয়ে আসছে। আপনাকে ধরতে হবে না। আরেকটা ট্রাই করে দেখি কাকা। আমি চলুন কাকা। আমার মুরগি যদি ধাওয়া করতে করতে জঙ্গলে নিয়ে যান তাহলে কেউ ক্ষতিপূরণ দিতে হবে না। বাজান, ও বাজান, কি রে? এই যে তোমার ওষুধ দেখে গেলাম, পরে না জানো। আচ্ছা যা যা। তোমার মতন দয়াল বন্ধু আর পাবো না, দেখা দিয়ে ও হে রসুল, দেখা দিয়ে ও হে রসুল, ছেড়ে যেও না। তোমার মতন দয়াল বন্ধু আর পাবো না। শালার সাওয়াল, গুড্ডি উড়িতে গিয়ে নিজেই উড়ে গিয়েছে। নিজের সাওয়াল রে কেউ শালার সাওয়াল কয়? বেশি কথা বলবা না, আমার মাথার রগের মধ্যে প্যাঁচ লেগে গিয়েছে। এত রাত্রির হইল, দুইটার একটাও ফিরতেছে না। নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। আমার একটা কথা দেন। কি কথা? ওরা ফিরলি উগের কিছু করতে পারবেন না। ছেলে পুলেদের ব্যাপারে এই তোমার এক দোষ, তুমি সব সময় আমার বিরোধী দল। ঠিক আছে, তাও কথা দেন। ঠিক আছে, এই আমি শুতে গেলাম, ওরা ফিরলে পরে আমারে কিছু বলতে পারবা না। এবার দয়া করে সারেন। মাথায় একটা বাড়ি খেলাম রে, মাথায় ঝিমঝিম করতেছে। কাকা কাকা চলুন চলে যাই, মুরগি দিয়ে গুড্ডি নিয়ে আমরা চলে যাই। রাত মেলা হয়েছে, দাদা আবার চেতে যাবে। চলুন। আরে আমি মন দিলাম। কারে? হ্যাঁ, মুরগি রে। এই বাটা মুরগি, এই মুরগি যার তারে
কাকা হ্যাঁ কাকা আপনার মাথা ফাটে গেছে। কি? হেৎ, আমার আমার মাথা পাথরের মতো শক্ত। কাকা কাকা আপনার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। আমার আমার রক্ত লোহার মতো শক্ত। আমি দাদিকে গিয়ে খবর দেই। আমি চললাম। এই এই রাখাল, এই এই শালা তো শালা। ও আরো ও ভাইজান, ভাইজান গো, তুমি তোমার ভাগ্নারে খুঁজে নিয়ে আসো না। আমার মনে হচ্ছে সে বিপদে পড়েছে। কি করছিস এইসব? ভাগ্নে বিপদে পড়েছে? আমার কিছু ভালো লাগতেছে না ভাইজান। তুই চিন্তা করিস না রে আমেলা, আমার ভাগ্নে ও বিপদে পড়া সওয়াল না। যেরকম করি হোক, যে কোনো বিপদ ফেরে আনার মতো কৌশল সে ভালো করে জানে। ঠাট্টা রাখো দিনি, আমার মন বলছে সত্যি সে বিপদে পড়েছে। দাদি দাদি ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন, গুড্ডি কাকা ঠিকই বিপদে পড়েছে। কি বললে? খুলে কও। আমি বলতেছি বলতেছি। এলন, এই আপনার গুড্ডি, এই গুড্ডির জন্য তো এত চিল্লাচিল্লি। কি জন্য? আরে গুড্ডি কি? লোকটা পাগল হয়ে গেল নাকি? ও মদন ভাই, এই ঘুরডি নিতে এসে তো আপনি মুরগি নিয়ে দৌড় দিতে গিয়ে তারপর আপনার মুরগি? সেটা আবার কি মুরগি? আরে বাজান, ও বাজান দেখো লোকটা বলে কি। বাজান, ও বাজান কি রে মা? দেখো কি করছে। মুরগি কিডা, ঘুড্ডি কিডা, ঘুড্ডি কি, এসব পাগল হয়ে গেছে। ও কিছু না রে মা, ওই মাথায় একটু আঘাত পেয়েছে তো, তাই স্মৃতিশক্তির গন্ডগোল দেখা দিয়েছে। ওই যে নেন কি? আপনার ঘুড্ডি। এই ঘুড্ডির জন্যই তো এই ঘুড্ডি সুতো কাটে এই ঘুড্ডিরে আপনার মতো লাগতেছে আর আপনারে ঘুড্ডির মতো লাগতেছে। কয় কি? হ্যাঁ। পাগল নাকি? আমার এই ঘুড্ডির মতো লাগতেছে। বাজান, ও বাজান, কি রে মা? এ কি করবা, কি করবা? সাময়িক স্মৃতি বিভ্রাট। রাঙা একটা খাইটে নিয়ে আয় তো। ঠিক ঠিক বাজান। বাজান এই যে খাইটে। খাইটে দিয়ে কি করবেন? এবার ওরা জিজ্ঞাসা করতো মা, ওই মুরগি ধরতে গিয়ে যেদিকে আঘাত পেয়েছে ঠিক তার উল্টো দিকে এই খাইটে দিয়ে একটা বাড়ি লাগা। আমি তাহলে যাই যাই। না 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 না, সুচিকিৎসার মাধ্যমে আপনার স্মৃতিশক্তি ফিরায় আনতে হবে। এই তো, তাই তো, এই যে ফিরে আসতেছে পাঁচি, এই যে স্মৃতিশক্তি ফিরে আসতেছে। বদমাশ কোথাকার। ফিরে আসতেছে রে মা? কই? না না, নতুন মানুষ আসতেছে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। আমি তাহলে যাই, আমার এই ঘুড্ডি টুড্ডির দরকার নেই। আমি কালকে আবার আসবানি, আপনার কাছে ভেষজ চিকিৎসা শিখবো আমি। সাজন ভাই, সাজন ভাই আসছে, সাজন ভাই, সাজন ভাই। ও মাই ডিয়ার সুইট ডার্লিং রাঙ্গা, নো নো নো, একটু স্মাইল করে, স্টাইল করে। আহা, চন্দ্রমুখী যেমন করে শাহরুখ খান, সরি দেবদাসের সামনে স্মাইল করে দাঁড়িয়েছিল সেরকম। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও মা, আপনি এমন করতেছেন কেন? দাঁড়ান, আপনি কাকে সালাম করে নি? নো নো নো, গ্রামে থেকে থেকে একবার গ্রাম্য হয়ে গেছো। ও প্রিয়জনকে বললে হাই, হ্যালো, ডার্লিং, এই সমস্ত আর কি। আপনি ব্যাগটা দেন। ও হ্যাঁ, শিওর শিওর, চলেন। আমরা, তুই চিন্তা করিস না তো, ভাগ্নে আমার ঠিক ফিরে আসবে না। তুই ঘরে ঘরে যা। ওরে বাবা রে, আবার পছন্দ আবার ছোট করে যাতে হবে আবার। ওরে বাবা রে, ও বাজান, তুই কোনে আসিলি? গেলি সে সকালবেলা ফিরলি এত রাত্রিরে, আমার মাথায় শাড়ি বেঁধেছে। কি হয়েছে রে? ও কিছু না, তুমি বুঝো না, ও তুমি বুঝো না। আমি সব শুনেছি, রাখাল আমারে সব বলেছে। কি?
তোর বাজান রে ঘুম পাড়িয়ে এসেছি, ভয় নাই। এই এটা না খুল, সেফটি খাবে। আমি আমি নতুন কাপড় বেঁধে কি দিই। করছো তুমি? এটা তেনা মানে কি বলতেছো? এটা কি তেনা নাকি? হ্যাঁ কি এটা কি? এটা হইলো যে ও তুমি বুঝলা, তুমি ওই যে রাখি বন্ধন না কি, রাখি বন্ধন বলে না, এটা হচ্ছে মাথা বন্ধন, এটা হচ্ছে মস্তক বন্ধন। তুমি বুঝবে না, তুমি যাও। বুঝেছি, আমি সব বুঝেছি। তুমি রাখাল তোমার কি বলেছো? তুমি কি উল্টা পাল্টা বুঝেছো? বলেছে শোন, এই মানসিক ব্যাপার থেকে তোর মানসিক রোগ হয়ে যাবে, বলে দিলাম, সাবধানে থাকিস। সেটা তো তুমি বেশি বেশি বুঝেছো। এই শালা পাটা রাখা ছিল আমার 12টা বাজাবে একেবারে। হ্যাঁ শোন, এই বদন সার কি হয়েছে খুলে বলতো। বদন কাকা? না না কিচ্ছু হয়নি। আর সত্যি করে বল। ঘরে ফিরলো মাথায় এই সেরা কাপড়ের ব্যান্ডেজ দিয়ে, তো আমি আমি তারে কলাম যে একটা ভালো কাপড় দিয়ে বেঁধে দিই, সেফটি খাবে। সে বলল যে কি জানি মাথা বন্ধন রাখি। কি হয়েছে রে খুলে বলতো। আমরা ওই পাঁচু কাকার বাড়ি থেকে। সে তো আগেই বলেছিস, তারপরে কি হয়েছে খুলে বল। দাদি আমি গোয়াল ঘরে গিয়ে দেখি যে লাইট নেই, আর তারপর দেখি ও গরুর সাথে কি যেন কথা করছিল। তুইও বুঝবি না, ফকির আন্টির কথা আর কি। কথা পেছাবি না, যা জিজ্ঞেস করছি ক। সত্যি কথা ক, নালে কিন্তু গাপান দেবে না। কি গাতানি দেবে, কি গাতানি দেবে? বেয়াদব কোহানকার, গর্দব কোহানকার। ওখানে শিয়াল নিয়ে যাচ্ছে গরুরে, আর ঘাতানি দিবে পেছনে। দাদি আমি গেলাম। হ্যাঁ রাঙা রাঙা, কি সুন্দর নাম। রাঙা, কিন্তু কিন্তু ওই লোকটা কিটা? সাজন। বাজান একটু আস্তে আস্তে খাও, ডালটা চুলত রয়েছে। আচ্ছা রে মা। আচ্ছা ভাইজান, আপনি শহরে কি করেন? কি আর করবো, টাউন হচ্ছে এনজয়িং এর জায়গা, মানে আমোদ ফুর্তির জায়গা। গাড়িতে চড়ি, অফিসে বসি, এই নানা ধরনের বিজনেস করি আর কি। তা আয় কেমন বাবা? তা অবশ্য ঠিক নেই, কোনো মাসে 3000, কোনো মাসে 12, 13, 14,000 তাও হয়। তা ব্যবসাটা কি বাবাজি? যে সেটা আপনি বুঝবেন না, ওটা সিরকেট, প্রাইভেট। সেই যে ম্যাট্রিক ফেল করে গ্রাম ছেড়ে গেলে, আর সে আজ আসলে তুমি 5 বছর পরে। উমা, আপনাকে তো কিছু দিলাম না। কার সাথে টকিং করতেছো? বাজান তোমাকে একটু ঝোল দিই। না 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 মা, থাক, সাজন বাবাজি রে দে। তা সাজন বাবাজি, আমার ভাই ভাবি কেমন আছে? যে তারা বস্তিতে থাকে, বাজানের হাঁপানি, একবেলার বেশি রিক্সা চালাতে পারে না। বেটা ওল্ড স্টুপিড একটা। সে কি, তুমি তাদের সাথে থাকো না? কাকা যে কি বলেন না, তাদের সঙ্গে কি করে থাকবো? আমি একটা স্ট্যান্ডার্ড লাইফ মেনটেন করি না। ছি 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 বাবাজি, তোমার এই কথাটা আমার একদম ভালো লাগলো না বাবাজি। আমি ডালটা নিয়ে আসি। যা। রাঙা তোমার মুখের হাসি বুক জড়িয়া থাকে, রাঙা তোমার একটা কথায় 7 কোকিলে থাকে। ভালো মিলেছে, হয়েছে। মুরগা ধরতে বললে যখন, কিসের মধ্যে কনে মুরগি আর কনে কোকিল। হ্যাঁ, আবার দিদি কেটে দিবি, কেটে। কোকিল যখন কুহু কুহু ডাকে। আপনার নাম আমি দিয়েছি রঙের মানুষ। সত্যি আপনি রঙের মানুষ। যতই আপনারা দেখতেছি, যতই আপনার সঙ্গে কথা বলছি, ততই চোখের সামনে নতুন নতুন রং ভাইসে উঠতেছে। জরু ভাই, আপনিও তো একটা রঙের মানুষ। সেই যে কবে একজনকে ভালোবাসছিলেন, তার অপেক্ষায় এখনো একা রান্ধেন, একা শোন। অপেক্ষার ফল একদিন পাবো শহর আলী ভাই।
এই সর্বনাশ, কি টাকার ব্যাগটা কোনে রেখেছেন? চকির নিচে রাখতে বলেছেন, চকির নিচে রেখেছি। কেন? বাইরে কিসে জানি শব্দ পেলাম। এই বৃষ্টির দিনে আবার কি ডাইলো? শুনে টাকার সংবাদ বোধ প্রচার হয়ে গেছে। কোথায় যান? বাইরে একটু দেখে আসি। আহা জড়ো ভাই, আপনি খামাখা অস্থির হচ্ছেন। টাকার গন্ধে কেউ যদি আসে, এসে নিজ দায়িত্বে নিয়ে যাবে, আপনি শুয়ে থাকেন। আরে আপনি যে কি কর না, টাকা নিতে কেউ কি খালি হাতে আসে? দল বেঁধে অস্ত্র নিয়ে আসে, দুজনে সবাই করে টাকা নিয়ে চলে যাবে রে। কি এক চিন্তার মধ্যে ফেললেন। তাইলে এক কাজ করেন, টাকার বস্তাটা বাইরে উঠানের মধ্যে রেখে আস। কি আশ্চর্যের কথা বললেন! এতগুলো টাকা বাইরে রেখে কি ঘুমানো যায়? আরে আপনিও তো দেখি আশ্চর্য কথা বলেন। টাকা ঘরের ভিতরে রাখলে অসুবিধা, বাইরে উঠানের মধ্যে রাখলে অসুবিধা, তো টাকার সুবিধাটা কিসে? জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। তাইলে চুপচাপ শুয়ে থাকেন। কি চিন্তার মধ্যে ফেললেন আমারে! এমন যদি চাইনি যায় টাকার কথা, এতগুলো টাকা আমি কি আপনারে আমার ঘরের মধ্যে স্থান দেওয়াটি ঠিক হয়নি আমার। এই তো এবার আপনি সত্যটা ধরতে পারছেন।